এতে আমার কলিজা পুড়ে যদি ছাই হয়, তাহলে আমার জবান লড়াই যদি আল্লাহর কোরআনের আয়াত পড়ে 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 এই বান্দার শরীরে ফু দেই, সেখানে কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে অকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। বুঝে না বুঝার চেষ্টাও করে না, বিরোধিতা করে। কপাল এত খারাপ। আমাকে বলেন তো, একটা দুধের বাচ্চা খুব ফুটফুটে সুন্দর গোলাপ, এর দিকে ঘাঞ্জা করে নজর লাগাইছে, বাচ্চাটা ক্রমান্বয়ে অসুস্থ, খানা দানা ছেড়ে দিছে। এরকম ঘটনা আপনাদের জীবনে জানা আছে? বলেন, সত্য কথা বলেন। তাহলে একটা গাঞ্জাখোর বেনামাজি বেআমলওয়ালার নজরের মধ্যে যদি পাওয়ার আছে না নাই? দেখতেছে গাভীর দুধ হয়েছে 20 কেজি, ও মাথায় হাত দিয়ে সর্বনাশ, এত দুধ, পরের দিন থেকে 13 কেজি। আমরা দেখছেন না কদু গাছ লাগায়, জুতা টানায় মাঝখানে জুতা, কেন? এটা বরকতি জুতা, তো নমরুদের গালে লাগছে। জুতা টানাইলে কদুগুলো আর পোকে ধরবে না, বরকত বেশি, বড় বড় কদু হবে। জুতার উচিলে নাকি? কথা বলেন না কেন? তো কেন জুতা টানায় বলেন? কার বদনজর? কোন পিসাবে? তার একটা গান বুঝ, যুবকেরা বুঝ, ভালো করে বুঝ, মানো আর না মানো সেটা আল্লাহর হাতে, আমার ওই দায়িত্ব না। বুঝ ভালো করে। একটা গাঞ্জা করবে আমলওয়ালার নজরের মধ্যে যদি রিয়াকশন হয়, বাচ্চার মধ্যে যদি হয়, একটা গাছের মধ্যে যদি হয়, একজন তাহাজ্জুদওয়ালা, জিকির করনেওয়ালা, হালাল খানেওয়ালা, মুত্তাকি পরহেজগার যদি নেক নজর লাগায়, তার নজরে কেন পাওয়ার হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এই জন্যই আমি সারা বাংলাদেশে কসম খাইয়া বলি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা বলে আমি ওলিয়া উলিয়া মানি না, ওরা কোরআন শরীফ মানে না, ওরা বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড, ওরা বাতিল। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও বাতিল। কোন বাংলাদেশ না, সারা দুনিয়ার কোন মায়ের সন্তান যদি থাকো, দাঁড়াও। আমি তো বলে গেলাম 3 বার কসম খায়া, যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, ওরা কোরআন মানে না, ওরা বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আল্লাহর গোলাম, এবার আসি প্রথম কথা, কোরআন আল্লাহ কেন দিলেন? আচ্ছা, এই কথাটা ফিনিশিং দেই। সারা দুনিয়ার মানুষের রোগীর জন্য আল্লাহ ঔষধ দিলেন কোরআন, রুহের জন্য কোরআন ঔষধ। ঔষধ না? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম আল্লাহ বলেন, আমার কোরআন কেমন ঔষধ? এই তেলাওয়াত যত করবে তত ঈমানের পাওয়ার বাড়বে, পাওয়ার বাড়বে, পাওয়ার বাড়বে। আমার চোখে একটা সানগ্লাস লাগাইছি, চশমা, আমার আয়নার পাওয়ার আছে কত? 50 - কারো চোখের আয়নার পাওয়ার আরো বেশি। কেন? কয় 10 হাত দূরে যা আছে এই পাওয়ারে দেখবা, আরো পাওয়ার বাড়াও। 50 হাত দূরে আছে দেখবা, আরো পাওয়ার বাড়াও। গ্লাসের 100 হাত দূরেরটা দেখবা, আরো পাওয়ারওয়ালা গ্লাস লাগাও। চন্দ্র উঠছে নাকি উঠে নাই? রমজান মাসের আগে হেলিকপ্টার নিয়ে উপরে উঠা ওই দূরবীন দিয়া ক্যামেরা লাগায়া দেখে, পাওয়ারওয়ালা আয়না লাগায়া 500 মাইল দূরেরটা দেখে, 1000 মাইল দূরেরটা দেখে। বুঝেননি? ঠিক যারা কোরআন তেলাওয়াতে কলবের পাওয়ার বাড়বে, পাওয়ার বাড়বে, পাওয়ার বাড়বে।
ওই কলমের আয়না দিয়ে যখন নজর দিবে, ওই বান্দা এখানে বৈশা সারা দুনিয়া দেখবে। সময় হইলে জবাব আরো দিব, আল্লাহ যদি মনে রাখায়। কারণ আমরা তো মুখস্থ করা বয়ান করি না, ডায়েরি দেখেও করি না। আর এখানে কি বয়ান করবো এটা বাসার থেকে লিস্টি করে আসি নাই। আউযুবিল্লাহ পড়ার মধ্যে ঘুরছি, জেহেন ঘুরাইছি কোন আয়াতটা পড়বো। বিসমিল্লাহ যাইয়ে এই আয়াত সামনে আসছে, জেহেনে ওই আয়াত পড়ে ফেলছে। এখন এই আয়াত দিয়া হাজার জায়গায় বয়ান করছি, এই কথা আসে না ওই সমস্ত জায়গায়। এখানে এই আয়াত অনুযায়ী যে কথা আসতেছে, আল্লাহ বের করতেছে। মুখস্থ করে কথা বলা যায় না, সব আল্লাহর কুদরত। আমার কোনো হেডম নাই, আর আমি বান্দারতে নিয়ে এলে আমল কিচ্ছু নেই। এটা তোমার ফেসবুকে লেখা লাগবে কেন? তুমি বলবা কেন? আমি তো বলি আমার এলে মনে হয় আমল নাই, তবে আমার একটা পুঁজি আছে যেটা তোর 14 গোষ্ঠীর নেই। সেটা হলো আমার মা বাবার চোখের পানি আর খাঁটি আল্লাহ আমাদের নেক দোয়া। এটা তোর 14 গোষ্ঠীর মধ্যে নাই। এইরকম আল্লাহ আল্লাহর দোয়া পাইয়া বাংলাদেশে নয় সারা বিশ্বের নাম করে গেছিলেন তোমাগো এই অঞ্চলের কিংবদন্তি ইসলামের স্কলার আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি। কেউ জানে না বাংলাদেশে, সবগুলো অন্ধভক্ত। আমরা যা জানি তোমরা কিচ্ছু জানো না। দিলাওয়ার হোসেন সাইদির বয়ান আমাদের কওমি আলেমরা মহব্বত করে, আলিয়াওয়ালারা মহব্বত করে। তার বয়ানের মধ্যে একটা রূহ ছিল। কিয়ামতের বয়ান করছে সাইদি সাহেব, পাগলের মতো হয়ে গেছে চট্টগ্রামের ময়দানে। এটি এমনি হয় না, বুঝো। আল্লাহ দোয়া হয়েছিলেন, আর সে যেখানে লেখাপড়া করছে ও তো আল্লাহর ওলিদের মার্কাজ, চাচ্ছি না কি? তোমার খবর আছে? তুমি একদম মোজ বড় কইরা দাড়ি কাইটা ফতুয়া দাও, অলি মানি না, আউলিয়া মানি না। তোর মতো গাঞ্জা করে না মানলে কি আসবে যাবে? বয়ান তো সবাই করে, ইমামতি তো সবাই করে। কারো তেলাওয়াতে দিল কেড়ে নেয়, কারো তেলাওয়াতে মজা লাগে না। কেন? এগুলো রূহ। তেলাওয়াতের রূহ আছে, বয়ানের মধ্যে রূহ আছে। এই রূহটা আসে, বয়ানের আকর্ষণ আল্লাহ চোখের পানিতে দেয়। আল্লাহ আমাদের নেক দোয়ার কারণে আসে। এটা এমনি না। একটু আগে বলছি না, থানায় আসামি নিয়ে ভিড়ায় কাঁদে না, আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহর প্রিয় বান্দাদের বয়ানে মানুষ কাঁদে কেন? ওরে মারলো কে? বুঝো। আল্লাহ হেদায়েত দান করে। কোরআনের তেলাওয়াত বাড়বে তো ঈমানের পাওয়ার বেড়ে যাবে। দুনিয়ার সব মানুষ হলো রোগী, ঔষধ হলো কোরআন। প্রশ্ন, কেন রোগী? আমার জবাব হলো তাদের ঈমান নাই, এজন্য রোগী। ঔষধ হলো কোরআন। প্রশ্ন হবে, হাফিজ ভাই, যার ঈমান নাই সে রোগী, কিন্তু যে ঈমানওয়ালা সেও কি রোগী? আমি বলি হ্যাঁ, সেও রোগী। কেন? তার আমল নাই। ঔষধ হলো কোরআন। প্রশ্ন হলো, যার আমল আছে সে কি রোগী? আমি বলবো হ্যাঁ রোগী। কেন? বলে আমল আছে, তাকওয়া নাই। ঔষধ কি? কোরআন। এজন্যই তো আল্লাহ বলছেন আমার কাছে হুজুর টুজুর বুঝি না, কে বড় দামি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। এবার আসি প্রথম আয়াত আমার তেলাওয়াতকৃত, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন দিলাম। ধৈর্য হবে? ইনশাআল্লাহ। মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন দিলাম। এবার একটু বুঝার চেষ্টা করি মুত্তাকি কারা, যাদের মধ্যে থাকে তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়।
কার ভয়? এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? যদি করি, বাঙালি বড় চালাক, দুই হাত উঠায় পারলে পা দুইটাও আলগি দিয়ে কই ঘন্টা চাইলে আল্লাহরে ভয় করি, হুজুর থেকে বেশি করি। তা নামাজ পড়ো না কেন? সেটা ভিন্ন কথা। ওই আজান ছিল তো একজনের নামাজ, আর একটা যুবক বয়ে বয়ে খুব ধ্যানে আছে, ভাই চলো আজান হয়েছে নামাজ। ভাই আমি মারাত্মক পেরেশানি পেয়েছি। কি চিন্তা করে দেখলাম যে দুনিয়াতে সেই যে দৌড়াই, কবরে তো আমার একা থাকতে হবে। আমি সেই চিন্তায় পাগল হয়ে গেছে, নামাজ টামাজ বাদ দাও, তুমি যে বড়, আমি পেরেশান হয়ে গেছে, একা কেমনে কবরে থাকবে। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर कर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। আল্লাহ বলেন আমি মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন অবতীর্ণ করলাম। মুত্তাকি কারা? যাদের মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। এখানে সবাই বলে আমি আল্লাহকে ভয় করি, আমি নামাজ ৫ ওয়াক্ত পড়াও বলি ভয় করি। আপনি নামাজ বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি। দুই দলের ভয় কি সমান? ভালো করে মনে রাখবেন, একটা সন্তান মা বাবারে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, অন্যায় করে না কেন? ফিডার ভয়। ঠিক যেই মানুষ আমার আল্লাহকে আসলেই ভয় করবে, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। আসলে সে মুখে মুখে ভয় করে, অন্তরে আল্লাহর ভয় নাই। আর আল্লাহর ভয় অর্জন করার জন্য একমাত্র ঠিকানা হলো লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তারা যখন ধ্যান দিয়া তাকাবে, অন্তরে তাকওয়া ঢুকবে, তাকওয়া ঢুকবে আল্লাহর ভয়। আমার একটা শর্ত কথা বলেন তো, আপনারা মিথ্যা বলবেন না, খবরদার। একেবারে সাক্ষী আল্লাহকে রেখে বলেন তো, এই যে বয়ানে করছেন সত্যি করে বলবেন, ওলামায়ে কেরামের এই বয়ান শোনার দ্বারা কি একটু হলো আপনার অন্তরে ধাক্কা লাগছে? লাগছে? আল্লাহ বিবেক দিয়েছেন, পশুকে দেন নাই, মানুষকে দিয়েছেন। একটু ভাবেন তো, 2 ঘন্টার বয়ানে যদি আপনার দিলে একটু ধাক্কা লাগে, তাহলে সেই মানুষটা আল্লাহর প্রিয় বান্দা আলেম ওলামাদের সাথে বছরকে বছর কাটাবে। সে তো এরকম ধাক্কা লাগতে 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 গুণমুক্ত হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। কেন বিরোধিতা করেন? নবী আর আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন? আইম্মায়ে কেরাম আসবেন? ইসলাম তো আলেম ছাড়া কোথা থেকে পাবেন? ওলামায়ে কেরাম ছাড়া কোরআন সুন্নাহর আর সঠিক আয়োজন, সঠিক ব্যাখ্যা, সঠিক দিক নির্দেশনা আর কারো দ্বারা পাওয়া। কেন আলেমের বিরোধিতা করেন? আপনার ভালো লাগে না, অন্তত চুপ থাকেন।
বিরোধিতা করে আপনি কেন নিজের ক্ষতি টেনে আনেন? আলেমের তো ক্ষতি হবে না, ক্ষতি তো আপনার হবে। কি এই আলেমের বিরোধিতা কইরা আলেমের ক্ষতি হয়েছে? যারা বিরোধিতা করছে তাদের ঘর বাড়ি ছাড়া। কি তোমরা যারা বিরোধিতা করো তোমরাও গাছটি গোল রাখো। তোমরা কখন যে কেউ তো পালাইছে, তোমার পালাবারও সুযোগ থাকবে না। গাছটি রেডি রেখো। ওই দাড়ি কেটে মোষ লম্বা করে তেল লাগায় মাঝখানি হইল না। স্বাধীন স্বাধীন খেয়ে ঘুমাও না। কিসের স্বাধীন? স্বাধীন যদি হয়ে থাকে বাংলাদেশ, চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চলে কেন? মুসলমানের স্বাধীন ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। স্বাধীন বলে নাকে তেল লাগায় ঘুমাবি স্বাধীন যেদিন দেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসা কমিটির মধ্যে সুদখোর বেনামাজি থাকবে না। যদি কিসের স্বাধীন? চরমনায় মাঠে বলেছি কাফন কিনে রেডি রাখো। মুসলমানের আন্দোলন একবার নয় বারবার। জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে, রেডি থাকো। আজকেও শুনলাম ঢাকাতে মানববন্ধন করতেছে। এত এত কিছুর পরেও শিক্ষার মধ্যে সেই সমকামিতা ট্রান্সজেন্ডার নিয়ে এখন আমাদের আলেমরা নামছে আবার মানববন্ধন করে। তুমি স্বাধীন স্বাধীন করে নাকটানি খো। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য আল্লাহর খাঁটি ওলি যারা তাদের এক নজর লাগাও, কারণ তাদের নজরে পাওয়ার দলিল কোরআনের পাওয়ারকে বলে ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন যারা ঈমান আনার পরে তাকওয়ার উপরে চলবে আমি আল্লাহ তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করব। মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান মানে আল্লাহর দেওয়া একটা নূরের আলো। মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ও নূরের আলো দিয়া বান্দা হক বাতিল নির্ণয় করে হকের পথে আগায় যাবে, কেউ তার পেছনে টেনে রাখতে পারবে না। এই পাওয়ারকে হাদিসে বলছে ফেরাসাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর নবী বলেন ও মুমিন ফেরাসাতের পাওয়ারকে ভয় করিও, কারণ আল্লাহর প্রিয় বান্দারা ফেরাসাতের পাওয়ার দিয়ে অনেক দূর দেখে, তুমি দেখো না। আর এটা এমনি দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখে। খলিফাতুল মুসলিমিন খুতবা দিতেছেন, হঠাৎ করে মাঝখানে একটা অন্য শব্দ বলে ফেললেন অপ্রাসঙ্গিক। ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর যেখানে বসে আওয়াজ দিছেন এই সারিয়া দাঁড়া, পাহাড়। সারিয়া কই? বলে ওমর যেখানে আছে ওখান থেকে 2000 কিলোমিটার দূরে। 2000 কিলোমিটার দূর ইরানে যুদ্ধ চলে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো দেশে আসার পরে, সারিয়া ওমরের আওয়াজটা শুনছো কিনা? বলে কাছে বসে যেমন শোনা যায় তেমনই শুনেছি। আউলিয়ারা কানে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। কেমনে দেখছেন? চামড়ার চোখ দিয়া। কি দিয়া? আল্লাহ তার নূরের আলো দিয়া। আল্লাহ এই পাওয়ারটা তার বিশেষ মুত্তাকি যারা তাদেরকে দান করেন। তাকওয়াওয়ালা তারে পাওয়ার কেউ পায় না। আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে জমা করে নেও,
আল্লাহ এখানে আরো কথা সামনে বলছেন, কারা তাকওয়াওয়ালা। সবাই যদি বলে আমি আল্লাহকে ভয় করি, মানা যাবে না। আমি 6টা গুণের কথা বললাম, যাদের মধ্যে পাইবা তাদের মধ্যে তাকওয়া আছে, বুঝবা। কয় গুণ? يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এই 6 গুণওয়ালারা মুত্তাকি, এদের পুরস্কার দিব 6টা দুনিয়াতে। কয়টা? দুনিয়াতে 6টা, আখিরাতে আরো 2টা। কয়টা হইল? আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। কার জন্য? জান্নাত যারা বিবি ফেলে মুত্তাকিনদের জন্য প্রথম আখিরাতের পুরস্কার বিনা হিসাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া, প্যান্ডেল ছাড়া, ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলাকাত। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এরে আল্লাহর বান্দারা, আরেকটু সামনে আগাবো। আল্লাহ মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন দিলেন। এখানেও খুব প্রশ্ন কঠিন, সময় আমার নাই। মুত্তাকিনরা কারা? এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করা মানে গুনাহ করবে? করবে না। এবার আমাকে একটু বলবেন, খুব দেন খাটাইয়া, যারা বুঝবেন না তারা চুপ করবেন। বলেন মুত্তাকি কারা? যারা গুনাহ ইচ্ছা করে করে না। ঠিক তো? যে ব্যক্তি গুনাহ করে না সে হেদায়েতের উপরে আছে না? তা হেদায়েতের উপরে আছে বিদায় তার নাম কি হইছে? মুত্তাকি। বুঝেন নাই? তাহলে মুত্তাকি কে? যে হেদায়েতের উপরে আছে। আল্লাহ কি বললেন? হুদাল্লিল মুত্তাকিনদের হেদায়েত দিবে কোরআন। আরে মুত্তাকিন তো ওই ব্যক্তি যে হেদায়েতের উপরে আছে, তারে আবার কিসের হেদায়েত করবে কোরআন? কোরআন এটা ডবল হইল না? মুত্তাকি তো ওই ব্যক্তি যে হেদায়েতের উপরেই আছে। আল্লাহ কেন বলেন মুত্তাকিনদের হেদায়েত দিবে কোরআন? মুত্তাকিন তো হেদায়েতের উপরে আছে, এই জন্যই তো সে মুত্তাকি। আবার ডবল ভাবে কেন আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন? মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত। তার 2টা জবাব। 1 নাম্বার, ও তাকওয়াওয়ালা, তুমি যারা গুনাহ করো না, তুমি যে হেদায়েতের উপরে আছো, ভয় 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 কখন জানি আবার লাইন থেকে ছিটকে পড়ে যাও। এরকম ঘটনা কি নাই? ভালো ভালো আল্লাহর বান্দারা, হেলের অভাব নাই, কিন্তু হঠাৎ করে লাইন থেকে লাইনচ্যুত হয়ে গেছে। ঘটনা বলার সময় আমার নাই। আল্লাহ কয় 1 নাম্বার জবাব হলো মুত্তাকিনদের হেদায়েত মানি তুই পইরা যাবি না, এমন ব্যবস্থা আমি কইরা দিব। মুত্তাকি যদি মজবুত হয়ে চলো, আমি কোরআন ধরে রাখ, সুন্নতে নববী ধরে রাখ, আমি আল্লাহ তোরে হেদায়েতের উপরে ধরে রাখার ব্যবস্থা করব, পড়ে যাবি না। এর নাম হলো ইস্তেকামত। কি নাম? আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামাহ। ইস্তেকামত মজবুতি, এটা এত দামি যে একজন প্রিয় আল্লাহওয়ালা 1000 অলৌকিক ঘটনার থেকেও দামি। এজন্যই তো আল্লাহ পাক বলেন নামাজের প্রত্যেক রাকাতেই তো আমরা হেদায়েত চাই, ইস্তেকামতের হেদায়েত, সিরাতাল মুস্তাকিম। তাহলে মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত। প্রথম তরজমা যে লাইনে তুমি মজবুত থাকবা, পড়ে যাবা না। মুত্তাকিনদের হেদায়েত কোরআন। তার দ্বিতীয় জবাব হলো আল্লাহ বলেন আমি আল্লাহ আমার কুদরতের দ্বারা তোকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা।
আমার কলিজার যুবক বাবারা, এত বয়ান দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, অন্য বক্তাদের বয়ান, পাগলের মতো দৌড়াই 12 মাস। এমন একটা দিন নাই, রাত নাই, বৃষ্টি নাই, গরম নাই, ফজর নাই, জোহর নাই, রাত নাই, দিন নাই, বয়ান আর বয়ান, বয়ান আর বয়ান। লক্ষ লক্ষ টাকা ভাড়া দিয়া কপ্টারে নেওয়ার জন্য মানুষ দাঁড়ায় থাকে, বয়ান আর বয়ান, ফলাফল বড় জিরো। 13 বছর 14 বছর কমিটি ওয়াজ করায়, চায়ের দোকানে বয়া বাহাদুরি করে, আমগো ওয়াজ অমুক বক্তারে আনছি, কেমন লাগলো? কিন্তু ওই কমিটির লোকেরা ঠিক মতো নামাজ পড়ে না, দাঁড়িয়েও রাখে না। এখানে তা কই না, সারা দেশের অবস্থাতে এমন। বলেন না কেন? বলে কি গায়, আমগো দ্বারা তো অনেক মানুষ লাইনে আছে, আমরা লাইনে, সমস্যা কি আল্লাহ উসিলায় মাফ করবে? এরে আল্লাহর গোলাম হে যুবক, এত বয়ানের পরেও কেন বাবা আমলের খাতা শূন্য? আমি যে এতক্ষণ বয়ান শুনেছি, একবারও বলি নাই ও বাগেরহাটের মুসলমানেরা স্কুল সাইরা মাদ্রাসায় যাও, টুপি লাগায়, তসবি লাগায় হুজুর হও, একবারও কিন্তু বলি নাই। বলছি আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরা কওমি মাদ্রাসায় যাও, না হয় তোমরা ধ্বংস হবা, বলি নাই? বলছি আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, তুমি যদি ওই রাস্তায় না যাও ধ্বংস হবা, একবারও বলি নাই। খেয়াল করো, ফিনিশিং এ নিয়ে আসতেছি বাবা, আমি একবারও বলি নাই। বরং আমি তোমার পক্ষে একটু দোয়া করে যাই, সব মানুষের দোয়া আমিন কবুল না হয় পারে না, আমি দোয়া করে যাই তোমার পক্ষে। ও যুবক, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বাধা নাই, বাধা নাই, বাধা নাই। তবে আমার ছোট এক দাবি হলো, বেয়াদব জীবনে হইও না। খবরদার বেয়াদবি করিও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করিও না, আলেম ওলামার বিরোধিতা করে বরদোয়া নিও না। তোমার আচরণে কোনদিন মা বাবা যেন কষ্ট না পায়, কষ্ট পাওয়াই বরদোয়া। তোমার ব্যবহারে আমি কষ্ট পাইছি, এটাই বরদোয়া। তোমার আচরণে দিলটা খুশি হয়েছে, এটাই দোয়া। মা বাবারে মনে কষ্ট দিয়া জীবনে সফল হবি না, কসম আল্লাহ। শিক্ষকের মনে কষ্ট দিলে জীবনে সফলতা আসবে না, আল্লাহর কসম। আলেম ওলামাদের মনে কষ্ট দিয়ে জীবনে সফলতা আনতে পারবো না, আল্লাহর জাতের কসম। অতএব তুমি ডাক্তার হও, আদবওয়ালা আদর্শওয়ালা ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শওয়ালা প্রফেসর হও, আদর্শবান ব্যবসায়ী হও। যদি গাদ্দারি আর বেয়াদবি করিয়া ডাক্তার হও, তাসলিমার মতো জুতার বাড়ি খাইয়া দেশ ছাইয়া পালাইতে হবে। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ এত বড় বেয়াদব যে আল্লাহর উপরে এতটা বেজার হয়ে গেল, যেই বেয়াদবির কারণে ওর মরণের পরে কবরও হয় নাই। ওর কপাল এত খারাপ যে কবরও হয় নাই, কেউ চাইছে জিয়ারত করবে, কোনো ভয় নেই। এমন প্রফেসর এই জাতি চায় না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, কিন্তু বেয়াদব হইও না, মা বাবারে কষ্ট দিও না রে বাবা। ও যুবক বাবারা, দেখো একটু বাস্তবে, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বা তাও শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য কথাটা সাক্ষী দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ে আসেনি। আর ওয়াজের দরকার নাই, এই ওয়াজটাই তোমার ওয়াজ। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? ঢাকা কলেজে যাও, রাজশাহীতে যাও, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখবা কলেজের ছেলে মাথায় পাগড়ি লাগানো, দাড়ি অনেক বড়, বিশাল জামা পরা, মনে হয় মসজিদের খতিব। কি ভাই তুমি কোন মসজিদে আছো? তাই কোন মসজিদে নাই। এমন কেন বলে? আল্লাহওয়ালার নেক নজর লাগছে।
আলেমের দোয়া লাগছে, অহংকার পেয়ে গেছে, কলেজে পড়িও নামাজ সারি না। ও যুবক,